ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ। এ সময় তাদের বাসা থেকে একটি শটগান ও ২৪ রাউন্ড গুলি থেকে উদ্ধার করা হয়। সেগুলো সঠিক কাগজ দেখাতে না পারায় এই দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করবে পুলিশ। এখন তাদেরকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরের মধ্যে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে মতিউর রহমান বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা ঢাকা দিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে ডিবি অফিসের সামনে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আশিকুল, মতিউর রহমান এবং তার স্ত্রীকে কখন আদালতে তোলা হবে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো সময়ে বা টাইম ফ্রেম পেতে দেননি ডিবি অফিস থেকে। আমার সাথে কিছুক্ষণ আগেও একজন কর্মকর্তার কথা হয়েছে, তিনি যেমনটি আমাকে বলছিলেন যে তাদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, একটি শটগান এবং ২৪ রাউন্ড যে গুলি উদ্ধার করা হয়েছে, সেগুলোর বিষয়ে তারা বলছেন যে তাদের অস্ত্রটির লাইসেন্স রয়েছে, এরকম দাবি করছিলেন তারা। এবং সেজন্যই কিন্তু তারা কাগজপত্র, যথোপযুক্ত কাগজপত্র আছে কিনা এবং লাইসেন্স আছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। তবে কিছুক্ষণ আগের কথায় যেটুকু আমি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত তারা কিন্তু সেই কাগজপত্র দেখাতে পারেননি। তবে সেক্ষেত্রে কিন্তু অস্ত্র মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি দুদকের যে করা যে ৩টি মামলা রয়েছে ১২৪ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে, সেই মামলাও কিন্তু তাদের গ্রেপ্তার দেখানো হবে এবং তাদের রিমান্ড চাওয়া হতে পারে, এমনটা কিন্তু আমরা জেনেছি। তো আপনি যেমনটা বলছিলেন যে তা বসুন্ধরা থেকে তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই তার পরবর্তী সময় থেকে গেল রাত থেকে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকেই তাদেরকে আদালতে তোলা হবে, এটি অন্তত নিশ্চিত হওয়া গেছে এবং সেই সময়টি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট জানা যায়নি। আমার কাছে এই ছিল ডিবি অফিস থেকে। আশিকুল, আপনাকে ধন্যবাদ।